নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল। আজকে প্রভুপাদ ও শ্যামাদাস গোস্বামীর তিরোভাব তিথি। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 14ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 28শে মে 2024, মঙ্গলবার। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধ্যে 6:13। আজকে পঞ্চমী, উত্তরাষাঢ়া নক্ষত্র। জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, নরগণ। দিনের বেলা 9:36 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, তাতে আপনারা জানেন। আর যেটা জানেন মানে গতদিন বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের সামনের বৃহস্পতিবারে আপনাদের চিঠিপত্র দিয়ে যে অনুষ্ঠান সাজানো হবে তার বিষয়ে পথে যেতে যেতে ব্যাপারটা কি আরেকবার বলি। সেটা হচ্ছে যে চারপাশের পৃথিবীটা খুব খারাপ, কি জঘন্য, নানান রকমের অনাচার অবিচার। পুরাণ চিরন্তনে তো আমরা কলির কথা বলবো, সেই রকম সব ব্যাপার স্যাপার, অধর্ম। কিন্তু এর সব কিছুর মধ্যে কোথাও একটা জীবনের পথে চলতে চলতে আপনার পাশে কোথাও একটা অদ্ভুত সুন্দর ঘটনা চোখে পড়ে যায় না? আবিষ্কার করতে পারি তো, সেটা দেখে মন ভালো হয়ে যায়। তখন মনে হয় যে না 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 না, পৃথিবীর সবটা খারাপ নয়, ভালো কিছু আছে, সুন্দর কিছু আছে। এই সুন্দরের কথা 250 শব্দের মধ্যে লিখে আজকে সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। আজকে সকালবেলা বসে যান, দুপুরবেলা বসে যান, বিকেল বেলা বসে যান, বসে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন, তাতে কলির কথা বলা হচ্ছে। কলির জন্ম কিভাবে হলো, এই যে ঘোর কলি, সেই ঘোর কলির কথা বলা হচ্ছে, কলির পরিচয় দেবার চেষ্টা করা হচ্ছে। তারপরে আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে সেই রচনা পড়া হচ্ছে, উপাসক ও উপাস্য। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। এই হলো আজকে আমাদের অনুষ্ঠান। তাহলে এবারে একটু গান শুনি, গানের পর 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। এর আগের দিন বলেছিলাম কলি সম্পর্কে দু একটা কথা, যে এই বায়ু পুরাণে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কলির জন্ম দেবকুলে, মানে সেদিক থেকে একে দেবতাই বলা যেতে পারে, কিন্তু খারাপ যা কিছু তার দেবতা। এর আগের দিন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠে স্বামী বিবেকানন্দ বলছেন না যে ঈশ্বর এক, তার মধ্যে ভালো আছে খারাপ আছে, খারাপটাও ঈশ্বর। একজন ভালো ঈশ্বর আছেন, একজন খারাপ ঈশ্বর আছেন তা নয়, খারাপটাও ঈশ্বর। সেই রকম দেবতারা, দেবতাদের মধ্যে যা কিছু খারাপ দোষ, সেইগুলো নিয়ে কলি তৈরি করা হয়েছে। কলির বাবাকে আপনারা শুনলে একটু আশ্চর্য হয়ে যাবেন, যারা জানেন না তারা। কলির বাবা কিন্তু একজন খুব বিখ্যাত দেবতা, বরুণ। হ্যাঁ, এবং সামুদ্রী তার মায়ের নাম, সামুদ্রী। বরুণের ঔরসে সামুদ্রীর গর্ভে কলির জন্ম। কলির পত্নীর নাম কি? খুব তাৎপর্যপূর্ণ। কলির পত্নীর নাম, কলির পত্নীর নাম হচ্ছে সুরা। হ্যাঁ, সুরা। আরো বলি আপনাদের, এই সুরার ছেলের নাম হচ্ছে মদ। মানে একেবারে এই যে নামকরণ গুলো আছে না, এই নামকরণ গুলোর থেকে আপনারা খুব পরিষ্কার করে বুঝতে পারছেন যে এই সুরাপানে মত্ত মানুষজন, তাদের যে বিকার, মানব মনের অহংকারে কলির অধিষ্ঠান। সুরাপান করলে যেমন মানুষ তার স্বাভাবিক যে বুদ্ধি বিবেচনা এই সমস্ত গুলো হারিয়ে ফেলে,
কলি মানুষের মনের মধ্যে যেন সেই সাধারণ বুদ্ধি, বিবেচনা, বিবেক, নীতিবোধ ইত্যাদি 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 যা কিছু আছে সেইগুলোকে নষ্ট করে দেয়। সেই রকম করে ওই এই সুরা, পত্নীর নাম সুরা, ছেলের নাম মদ, এই সমস্ত নামকরণ করা হয়েছে। তো পুরাণ মতে কলির অন্যান্য যে পত্নীরা আছেন তাদের নাম হচ্ছে ত্বাষ্ট্রী, হিংসা এবং নিকৃতি। এদের মধ্যে হিংসের বাবা হচ্ছেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা, তার আর একটা নাম হচ্ছে ত্বষ্টা। তো বিশ্বকর্মার মেয়ে বলে তার নাম হচ্ছে ত্বাষ্টি। হিংসা এবং নিকৃতি। হিংসা মানে কি? হিংসা মানে হচ্ছে নিরীহ প্রাণীর প্রতি নৃশংসতা বোঝায়। তেমনি নিকৃতি মানে হচ্ছে নিন্দা, শঠতা, অপকার, বঞ্চনা, এই সমস্ত বোঝায়। মানে কলির সমস্তটার সঙ্গে এই মদ, সুরা, হিংসা, তারপর শঠতা, অপকার, বঞ্চনা, এই সমস্তগুলো মিশে আছে। তো এরাই হচ্ছে কলির অন্যান্য সমস্ত পত্নী। আপনারা বুঝতেই পারছেন যে মানুষের কতগুলো অপগুণ আছে। সেই অপগুণকে, যেটা আগের দিনও বলছিলাম আপনাদের, সেই অপগুণকে একটা মানুষের রূপ দেওয়া হয়েছে। মানুষের রূপ দিলে সে অনেক প্রত্যক্ষ হয়ে যায়। তো গুণ ব্যাপারটা খানিকটা নির্বিশেষ, গুণ ব্যাপারটা খানিকটা মানে হাওয়ায় ভাষার মতো। যখন একটা মানুষের মধ্যে আমি সেইগুলো দেখি তখন সেটা আমার কাছে অনেক বেশি প্রত্যক্ষ, অনেক বেশি বাস্তব এরকম একটা চেহারা নিয়ে নেয় না। এটা গেল বায়ু পুরাণের কথা। এইবারে বলি ভাগবত পুরাণের কথা। বলবো একটু গান শুনে নি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পরিচয় তার বাবার নাম কি, মায়ের নাম কি, স্ত্রীর নাম কি, পুত্রের নাম কি ইত্যাদি। ভাগবত পুরাণে একেবারে পরিষ্কার করে কলি সম্পর্কে যেটা বলা হচ্ছে, তিনি হচ্ছেন ক্রোধ এবং হিংসার পুত্র। মানে কলির জন্ম হয়েছে ক্রোধ এবং হিংসার মিলনের ফলে। ক্রোধ, রাগ, আর তার থেকে হিংসা, হিংসার থেকে হিংস্রতা শব্দটা এসেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এইটা আরো স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে যে কলি বলতে আমরা যা বোঝাচ্ছি তাকে যদি একটা শরীর হিসেবে কল্পনা করি, তার জন্ম হচ্ছে ক্রোধ আর হিংসা থেকে। এই পুরাণের বর্ণনা অনুযায়ী ব্রহ্মার পুত্রের নাম হচ্ছে অধর্ম, মানে একজন পুত্র। অধর্মের পত্নী হচ্ছেন মৃষা। এদের পুত্রকন্যা দম্ভ এবং মায়া। অধর্মের পত্নী নিয়ৃতি এদের পালন করেন। এরপর দম্ভের ঔরসে মায়ার গর্ভে লোভ এবং নিকৃতির জন্ম। লোভের ঔরসে নিকৃতির গর্ভে জন্ম নেন ক্রোধ এবং হিংসা। ক্রোধ এবং হিংসা থেকে জন্ম হয় কলি এবং দুরুক্তি, মানে কটু কথার। এর মধ্যে কিন্তু খুব একটা ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে, তাই না? ভেবে দেখুন যে ব্রহ্মার পুত্র, কিন্তু আমি যদি বলি সৃষ্টি স্থিতি লয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাহলে সেই সৃষ্টির দেবতা যদি হন ব্রহ্মা, সেই সৃষ্টির থেকে তাহলে এই অধর্ম ব্যাপারটা রয়েছে। এই অধর্ম, তার থেকে জন্ম হচ্ছে দম্ভ আর মায়ার। অধর্মের থেকে দম্ভ আর মায়ার জন্ম। দম্ভ, আমি এই, আমি সেই, আমি অমুক, আমি তমুক, এটা কোথা থেকে আসে? এক ধরনের নিজের সম্পর্কে একটা মায়া থেকে আসে। আমি একটা কল্পনার জগৎ তৈরি করে নিয়েছি। আমি কিচ্ছু না, ফুঁ দিলে উড়ে চলে যাবো। যে কোনো লোক, যে কোনো বিরাট লোক, যাকে আপনারা বিরাট লোক বলেন, ফুঁ দিলে উড়ে চলে যাবে। কিন্তু ওই যে দম্ভ, এটাও তো আসে এক ধরনের একটা মায়া থেকে। এরপর দম্ভের ঔরসে মায়ার গর্ভে কার জন্ম হচ্ছে? লোভ। লোভ এবং নিকৃতির জন্ম। নিকৃতি মানে আপনারা শুনেছেন নিন্দা, শঠতা, অপকার ইত্যাদি ইত্যাদি। এই নিকৃতির গর্ভে জন্ম হচ্ছে ক্রোধ এবং হিংসা। ক্রোধ আর হিংসার থেকে কলি আর দুরুক্তি, মানে কটু কথার জন্ম। অর্থাৎ যত খারাপ গুলো আছে সবগুলো যেন পরপর পরপর চলে আসছে, কিন্তু আসছে ব্রহ্মার থেকে, সৃষ্টির থেকে।
এই কথাটা আমি আপনাদের মনে রাখতে বলছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। কলির কথা আমি জানি না সকালবেলা এইসব কথা শুনতে আপনাদের খারাপ লাগছে কিনা, যদি খারাপ লাগে তাহলে বলবেন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম উপাসক ও উপাস্য। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে উপাসক ও উপাস্য স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এ পর্যন্ত আমরা আলোচনা করিয়াছি ঈশ্বর ও প্রকৃতি, শাশ্বত ঈশ্বর, চিরন্তন প্রকৃতি। কোন আত্মারই কখনো সৃষ্টি হয় নাই, আত্মার বিনাশও নাই। কেহই তাহার নিজের মৃত্যু কল্পনা করিতে পারে না। আত্মা অসীম, নিত্য বর্তমান। উহা মরিবে কি রূপে? উহা শরীর পরিবর্তন করে। যেমন কোন ব্যক্তি তাহার পুরাতন জীর্ণ পরিচ্ছেদ ছাড়িয়া দিয়া নূতন অব্যবহৃত পোশাক পরিধান করে, ঠিক সেইরূপ শীর্ণ শরীর ছুঁড়িয়া ফেলিয়া একটি নূতন দেহ গ্রহণ করা হয়। আত্মার স্বরূপ কি? আত্মা সর্বশক্তিধর এবং সর্বব্যাপী। চৈতন্যের দৈর্ঘ্য নাই বা প্রস্থ কিংবা ঘনত্ব নাই। উহা এখানে বা সেখানে, ইহা কি করিয়া বলা যায়? এই শরীরটি নষ্ট হইলে আত্মা অপর একটি দেহের মাধ্যমে কাজ করিবে। আত্মা যেন একটি বৃত্ত, যাহার পরিধি কোথাও নাই, কিন্তু উহার কেন্দ্র হইল দেহে। ঈশ্বর এমন একটি বৃত্ত যাহার পরিধি কোথাও নাই বটে, কিন্তু কেন্দ্র সর্বত্র। আত্মা স্বভাবতই আনন্দময়, শুদ্ধ, পূর্ণ। উহার প্রকৃতি যদি অসুচি হইত, তাহা হইলে উহা কখনো শুদ্ধ হইতে পারিত না। আত্মার স্বরূপই হইল নিষ্কলুষ। এই জন্যই তো মানুষের পক্ষে পবিত্র হওয়া সম্ভব। আত্মা স্বভাবতই আনন্দ ঘন, তাই বলিয়াই তো উহা আনন্দ লাভ করিতে পারে। আত্মা শান্তি স্বরূপ, এই কারণেই উহার পক্ষে শান্তি অনুভব করা সম্ভবপর। আমাদের মধ্যে যাহারা নিজেদের এই দেহবুদ্ধির স্তরে দেখিতেছি, তাহাদের সকলকেই ঈর্ষা, কলহ ও কষ্টের সহিত জীবিকার জন্য কঠোর পরিশ্রম করিতে হয়, আর তারপর আসে মৃত্যু। ইহা হইতে বোঝা যায় যে আমাদের যাহা হওয়া উচিত আমরা তাহা নই। আমরা স্বাধীন নই, সম্পূর্ণ শুদ্ধ নই ইত্যাদি। আত্মা যেন অবনত হইয়াছেন। অতএব আত্মার প্রয়োজন বিস্তার। কিভাবে ইহা করা যায়? উহা নিজে নিজেই সিদ্ধ করিতে পারিবে কি? না। কোন ব্যক্তির মুখ যদি ধূলি ধূসরিত হইয়া থাকে, উহা কি ধূলি দিয়া পরিষ্কার করা চলে? মাটিতে একটি বীজ পুঁতিলাম, উহা হইতে গাছ হইল, গাছ হইতে আবার বীজ, বীজ হইতে অন্য একটি গাছ, এইরূপ চলিতে থাকিবে। মুরগি হইতে ডিম, আবার ডিম হইতে মুরগি। যদি কিছু ভালো কাজ করো, উহার ফল তোমাকে পাইতে হইবে পুনরায় জন্মগ্রহণ ও দুঃখ ভোগ। এই অন্তহীন শৃঙ্খলে যদি একবার আটকাইয়া যাও, আর থামিতে পারিবে না, ঘুরিতেই থাকিবে উপরে এবং নিচে, ঊর্ধ্বলোক এবং অধোলোকের দিকে, এবং এইসব দেহ সমূহ। নিষ্কৃতির পথ নাই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার কথামৃত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা হচ্ছিল এবং সেই কথাটা হতে হতে যে কথাটা উঠলো যে সন্ন্যাসীকে জিতেন্দ্রীয় হতে হবে, নারী সংসর্গ পরিত্যাগ করতে হবে। তিনি যদি মনে করেন যে আমি জিতেন্দ্রীয়, তা সত্ত্বেও তাকে কিন্তু নারীর সংসর্গ, মানে নারীর মুখ পর্যন্ত দেখা চলবে না, আর টাকা পয়সার সঙ্গে কোনো সংস্পর্শ রাখলে চলবে না। এই দুটো তাকে করতে হবে। কেন করতে হবে? তার নিজের জন্য, সে তো বটেই, কিন্তু তার বাইরে তাকে একটা উদাহরণ হয়ে থাকতে হবে। সংসারে তাকে একটা উদাহরণ হয়ে থাকতে হবে। সন্ন্যাসী 16 আনা ত্যাগ করলে তবে তো লোকের সাহস হবে, তবেই তো তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে। আর সেটা না করে তারা যদি দেখে যে অমুক সন্ন্যাসী কিন্তু
তো দিব্যি টাকা পয়সা নেয়, ও বাবা বাবা, দিব্যি কিরকম বিলাস বৈভাবে দিন কাটায়, এইরকম যদি দেখে তাহলে এই যে সন্ন্যাসী যার সম্পর্কে তার শ্রদ্ধা থাকতে হবে, সেই শ্রদ্ধাটা না থাকলে কি বলবো আমি, একটা বড় কাঠামো ভেঙে পড়ে, সেইটা করলে চলবে না। সন্ন্যাসীকে কিন্তু একটা উদাহরণ হয়েই থাকতে হবে। এই ত্যাগের শিক্ষা যদি সন্ন্যাসী না দেয় তাহলে কে দেবে? ঠাকুরের কথা শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর আর কি বলছেন? ঠাকুর বলছেন তাকে লাভ করো, তাকে পেয়ে যাও তুমি, তারপর তুমি সংসারে থাকো, কোনো অসুবিধে নেই। যেমন মাখন তুলে তুমি জলে ফেলে রাখতে পারো, কিন্তু এমনি দুধ অবস্থায় তুমি জলে ফেললে জল আর দুধে মিশে যাবে। কিন্তু দুধ থেকে তুমি মাখনটা করে নিলে, কি অসম্ভব সব উপমা ব্যবহার করতে পারেন, মানে ভাবলে কিরকম আশ্চর্য লাগে। কি করে যে মানে আমাদের এই যে আমাদের মতন সাধারণ মানুষ, তাদের মনে হয় প্রায়, আমি বলতে যাচ্ছিলাম যে কি করে যে মাথায় আসতো এইসব কথা, কিন্তু আসতো, মানে তিনি খুব স্বাভাবিকভাবে, খুব সহজভাবে এই সমস্ত কথাগুলো বলতে পারতেন। তার মাথার সঙ্গে কি আর আমাদের মাথার কোনো তুলনা হয়? সেই জন্য আমাদের মাথা নিয়ে আমরা ওই রকম করে ভাবছি, সেই ভাবনাটার কোনো মানে নেই আর কি। তো যাই হোক, যেটা বলবার সেটা হচ্ছে যে দুধ থেকে মাখনটা তৈরি হয়ে গেল, তারপর তুমি তাকে জলে রেখে দাও, তাতে কোনো ক্ষতি হবে না। কিন্তু শুধু দুধটা জলে রাখা যাবে না, তাহলে দুধে জলে মিশে যাবে। ব্রহ্মজ্ঞানটা লাভ করে সংসারে থাকতে পারো। যেমন জনক রাজা ছিলেন, যে জনক রাজার কথা আপনাদের বলেছি পুরাণ চিরন্তনে, ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। তারপরে জনক রাজা দুখানা তরবাল ঘোরাতেন, জ্ঞানের আর কর্মের। সন্ন্যাসী যে, সে তো কর্ম ত্যাগ করে, তাই সন্ন্যাসীর কেবলমাত্র একটা তরোয়াল, সেটা হচ্ছে জ্ঞানের তরোয়াল। এই তরোয়াল ঘোরানোর কথাটাকে আমি যদি বলি যে দুটো পথ ধরে যাচ্ছেন তারা। জনক রাজা একই সঙ্গে জ্ঞানের পথ ধরে যাচ্ছেন, একই সঙ্গে কর্মের পথ ধরে যাচ্ছেন। রাজা হিসেবে তিনি কর্মের পথ ধরে চলেছেন, আবার তিনি তো সাধকও বটে, তিনি ব্রহ্মজ্ঞানীও বটে, তিনি তখন ওই জ্ঞানের পথ ধরে যাচ্ছেন। জনকের মতো জ্ঞানী সংসারী গাছের নিচের ফল ওপরে ফল দুটোই খেতে পারে, সাধু সেবা অতিথি সৎকারে সব পারে। ঠাকুরও তাই চেয়েছিলেন, আমি কর্মজীবনটাকে বাদ দিয়ে দেব, আমি এই যে জাগতিক জীবনটাকে বাদ দিয়ে দেব সেটা না, আমি এটার মধ্যে থাকবো। এটার যা কিছু মজা, যা কিছু আনন্দ, সেই সমস্ত আনন্দটা আমি পাবো। কি আনন্দ? স্ত্রী সংসর্গের আনন্দ নয়। কি আনন্দ? ওই নানান রকমের সব টাকা পয়সা থেকে যা কিছু হয় সেই আনন্দ নয়, কিন্তু এই যে অনেকের সঙ্গে বসে আমি ঈশ্বরের কথা বলছি, সেই আনন্দ আমি পাবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। ঠাকুরের সেই বিখ্যাত কথা, সেটা বলি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর বলছেন যে বা আমি সুটকে সাধু হব না, আমি রসে বসে থাকবো, আমি এই জগতের থেকে আনন্দ লুটে নেব। আবার বলছি, সেই আনন্দটা আপনারা জানেন, বলার দরকার নেই, হয়তো নিশ্চয়ই দরকার নেই। টাকা পয়সা পাবার আনন্দ নয়, ক্ষমতা পাবার আনন্দ নয়, স্ত্রী সংসর্গের আনন্দ নয়, কিন্তু আমি এই পৃথিবীর মধ্যে বসে আমার চারপাশে আরো মানুষজনকে নিয়ে আমি খুব আনন্দ করে হৈ হৈ করে গান গাইছি, কথা বলছি, আমি তাদের ঈশ্বরের কথা শোনাচ্ছি, তাদের মুখ থেকে শুনছি, মজা পাচ্ছি, সম্পর্কের মজা, ভালোবাসার মজা, এইটা হব আমি মা। আমি ওই সংসার ত্যাগ করে চলে গেলাম হিমালয়ের মধ্যে, সেখানে একটা গুহার মধ্যে তপস্যা করলাম, শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল, বাইরের পৃথিবীর যে রূপ রস গন্ধ মজা, সেই সমস্ত কিছুর সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না, কোনো সংযোগ রইল না, ওইটা না। তো আমরাও সেই রকম করে বলতে পারি না?
আমরাও সংসারের মধ্যে থেকে আমরা হয়তো ওই রকম পর্যায়ে যেতে পারবো না, কিন্তু আমরাও সংসারের মধ্যে থেকে সংসারের যে সমস্ত আনন্দ সেইটাকে ভোগ করে আমার ভেতরে কোথাও একটা ঠাকুর ঘর তৈরি করে রাখলাম, কোথাও এমন একটা ঘর, এই যে স্টুডিওটার মধ্যে বসে আছি আমি, এই স্টুডিওটার মধ্যে বাইরের শব্দ ঢোকে না, বাইরের হাওয়া ঢোকে না, বাইরের আলো ঢোকে না, তাই তো? তো আমি আমার মনের মধ্যে এই রকমের একটা কিছু জায়গা তৈরি করে রাখলাম যেখানে এই জাগতিকতার আলো হাওয়া কিছু ঢোকে না। আমি ইচ্ছে করলে সেইখানে চলে আসতে পারি, সেইখানে বসে আমি আমার ধ্যান করতে পারি, আমার সাধনা করতে পারি, আমার ঈশ্বর চিন্তা করতে পারি, এই সমস্ত কিছু করতে পারি। এইরকম একটা জায়গা, সে জায়গাটা আমার বাড়ির মধ্যে একটা ঘর তৈরি করলুম, তাতে তো হবে না। আমার মনের মধ্যে একটা ঘর তৈরি করে দিলুম, সেইটা হতে পারে। তো বলছেন যে ব্রহ্মজ্ঞান লাভ করবার পর আর কোনো কিছুর দরকার নেই, তুমি একবারে যেটা পাবা সেটা পাওয়া হয়ে গেছে, ব্যাস। তুমি হেসে খেলে নেচে গিয়ে ঘুরে ঘুরে বেড়াও, এটা তো আর যাবে না, মানে এটা তো আর বিষয় সম্পত্তি নয় যে টাকা পয়সা ঠকিয়ে মুখিয়ে নিয়ে চলে গেল, এটা তো আর নারী নয় যে শেষ বঞ্চনা করে দূরে চলে গেল, তা তো নয়। আমি পুরুষ হিসেবে নারীর কথা বললাম, নারী হিসেবে পুরুষের কথাও বলতে পারতাম, একই ব্যাপার। কিন্তু এটা হচ্ছে আমি পেয়ে গেছি, ব্যাস। এই পেয়ে যখন গেছি এখান থেকে, আর এটা হারাবে না, কখনো হারাবে না, তখন আমি যেমনটা তেমনি করতে পারি। এবং যেটা বলছেন ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারে, শুকর মাংস পর্যন্ত খেতে পারে। মহিমাকে বলছেন মহিমাচরণ, মোটামুটি দু রকমের যোগ আছে, কর্মযোগ আর মনোযোগ। একটা হচ্ছে কর্মের দ্বারা যোগ, আর একটা হচ্ছে মনের দ্বারা যোগ। এই নিয়ে কথা বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথা অমৃত। কথা অমৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, আর বলছি আমার নিজের যা মনে হয় এলেবেলে দুটো চারটে কথা এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন যে দু রকমের যোগের কথা বলছেন, কর্মযোগ আর মনোযোগ, কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ। বলছেন ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এদের মধ্যে প্রথম তিনটেতে কর্ম করতে হয়। ব্রহ্মচর্যে কর্ম করতে হয়, গার্হস্থতে কর্ম করতে হয়, আমরা সবাই জানি, বানপ্রস্থতেও কর্ম করতে হয়, সন্ন্যাস না। সন্ন্যাসীর দণ্ড কমণ্ডলু ভিক্ষাপাত্র ধারণ করতে হয়, সন্ন্যাসী নিত্যকর্ম করে, হ্যাঁ নিত্যকর্ম করে, কিন্তু হয়তো মনের যোগ নেই, জ্ঞান নেই, ঈশ্বরে মন নেই। কোন কোন সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রয়ী যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। তাহলে কোন কোন সন্ন্যাসী এরকম থাকতে পারে যে আমি সন্ন্যাস নিয়েছি, আমি সন্ন্যাসের ধর্ম পালন করছি, সবটাই ঠিক আছে, কিন্তু আমার জ্ঞান নেই, আমার ঈশ্বরে মন নেই। ঈশ্বরকে উপাসনা করব বলে, ঈশ্বরের প্রতি তদ্গত হব বলে আমি সংসার ত্যাগ করে এলাম, কিন্তু আমার মনে ঈশ্বর নেই। এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের, এর চেয়ে ব্যর্থতার আর কি হতে পারে? আর নিত্যকর্ম আরো কিছু কিছু রাখে ওই লোকশিক্ষার জন্য। এরকম সন্ন্যাসী তো আছে আমাদের চারপাশে, এরকম অনেকে আছেন নিশ্চয়ই। গৃহস্থ বা অন্যান্য আশ্রয়ী যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। পরমহংস অবস্থায় যেমন সুখদেবাদি সব কর্ম উঠে যায়, পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা, এই সমস্ত কর্ম আর করতে হয় না। তার কারণ তুমি আসল জায়গাটা পেয়ে গেছো, এখন আর সেই জায়গায় যাবার যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে হেঁটে তোমার কি হবে? এই অবস্থায় কেবল মনের যোগ। বাইরের কর্ম কখনো কখনো সাধ করে করে লোকশিক্ষার জন্য, কিন্তু সবসময় মনের মধ্যে তিনি আছেন। বাইরে যা কিছু সেইটা ওই ঠাকুর যেটা বলেছেন লোকশিক্ষার জন্য, ভেতরে 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 তিনি আছেন, তিনি ক্রমাগত ছড়িয়ে যাচ্ছেন আমার মনের চারপাশে।
শেষ হলো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। সামনের বৃহস্পতিবারের চিঠিপত্রের বিষয়, যেটা আজকে সন্ধে 6টার মধ্যে আপনাকে আমাদের দপ্তরে পৌঁছে দিতে হবে, সেটা হলো পথে যেতে যেতে। পৃথিবীটা খুব খারাপ, খুব কুশ্রী, আমরা বলি তো এরকম, কিন্তু তার মধ্যে হঠাৎ হঠাৎ একটা ফুল ফুটে ওঠার মতন আপনার চারপাশে কোথাও একটা খুব ভালো একটা ঘটনা ঘটে যায় না, যেটা দেখে আপনার মন ভালো হয়ে যায়, জীবনে বিশ্বাস ফিরে আসে। এরকম অভিজ্ঞতা তো আমাদের প্রত্যেকের জীবনেই হয়েছে। তো সেই রকম অভিজ্ঞতার কথা একটু লিখে পাঠান না 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, এই 250 শব্দের মধ্যে। আজকে সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যাবে। সারাদিনের মধ্যে বসে পড়ুন, হোয়াটসঅ্যাপে লিখুন, ব্যাস 1 সেকেন্ডের মধ্যে আমাদের কাছে চলে আসবে। কি তাহলে এইবার আপনাদের চিঠিপত্র। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন আপনাদের চিঠি পড়ার সময়। সঞ্জয় ঘোষ চিঠি লিখেছেন সল্টলেক থেকে। তার চিঠিটি আসলে একটি অনুষ্ঠানের সূত্র ধরে তার প্রতিক্রিয়া। মানে গত শনিবারে আমি, যেহেতু মহাপুরুষের কথা আর হবে না, সেই জন্য আমি আপনাদের একটা গল্প শুনিয়েছিলাম, খুবই প্রচলিত গল্প, অনেকেই জানেন, তবু আরেকবার শুনিয়েছিলাম। সেই গল্পটার সূত্র ধরে সঞ্জয় বাবু এই চিঠিটি লিখেছেন। সৌমিত্র বাবু আজ একটি গল্প বললেন, যার শিক্ষা হলো একাগ্রতা রাখতে পারলে কোলাহলপূর্ণ স্থান নির্জন বোধ হবে। এই ধারণা বাস্তবসম্মত নয়, কল্পনা প্রসূত মাত্র। পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের একটি যোগ প্রত্যাহার, যা অভ্যাস করলে যোগীকে যে কোনো একটি চিন্তার উপর মন স্থির করতে পারে, কিন্তু কোনরূপ একাগ্রতা কোলাহলপূর্ণ স্থানকে নির্জন বোধ করাতে পারে না। আপনার গল্পটি একটি বহুল প্রচলিত উপনিষদের গল্পের ছায়া অবলম্বনে। মূল গল্পটি এইরূপ। ঋষি আরুণি শিষ্য শ্বেতকেতুকে মহারাজ জনকের কাছে পাঠালেন ব্রহ্মজ্ঞান কি জানতে। শ্বেতকেতু মহারাজ জনকের রাজপ্রাসাদে পৌঁছে দ্বারপালকে জানালেন যে তিনি মহারাজের সাক্ষাৎ প্রার্থী। দ্বারপাল মহারাজকে শ্বেতকেতুর কথা জানানো সত্ত্বেও মহারাজ কোনো আদেশ করলেন না। শ্বেতকেতু সিংহদ্বারে অনাদরে অপেক্ষা করতে থাকলো, কিন্তু তার শান্ত ও নির্বিকার মুখশ্রীতে কোনরূপ পরিবর্তন হলো না। একে একে 5 দিন কেটে গেল। 6ষ্ঠ দিন মহারাজ শ্বেতকেতুকে পাদ্য অর্ঘ্য দিয়ে সম্বর্ধনা করল ও তার সম্মানে রূপসী নর্তকীদের দিয়ে নৃত্যের আয়োজন করলেন। শ্বেতকেতু নির্বিকার ও শান্তভাবে মহারাজকে নিজের আগমনের কথা জানালেন। মহারাজ তাকে আসন গ্রহণ করে নৃত্য উপভোগ করতে বললেন। কিছু পরে তিনি শ্বেতকেতুকে এক বাটি কানায় কানায় পূর্ণ তেল দিয়ে আদেশ করলেন সেই নৃত্য গীত পূর্ণ রাজসভাকে 4 বার প্রদক্ষিণ করতে। শ্বেতকেতু মহারাজের আদেশ তৎক্ষণাৎ পালন করলেন। মহারাজ লক্ষ্য করলেন যে তৈলাধার বাটি থেকে 1 বিন্দু ছলকে পড়েনি। মহারাজ বললেন, শ্বেতকেতু, আমার 5 দিনের অনাদর ও 1 দিনের রাজকীয় আপ্যায়ন আপনি একে নির্বিকার ভাবে গ্রহণ করেছেন। রূপসী নর্তকীরা আপনার মনে চাঞ্চল্য সৃষ্টি করতে পারেনি। আপনি জানেন যে এই সৃষ্টি পরিবর্তনশীল ও তাই আদর অনাদর, স্তুতি নিন্দা, সুখ দুঃখ, যৌনতার আকর্ষণ, মোহ, জন্ম মৃত্যু, সাফল্য অসাফল্য ইত্যাদি আপনার চিত্তে কোনরূপ বিকার সৃষ্টি করতে পারে না। এই সৃষ্টির কোন মোহ মায়াই আপনার চিত্ত চাঞ্চল্য ঘটিয়ে আপনার একাগ্রতা ভঙ্গ করতে অক্ষম। শ্বেতকেতু, এই হলো ব্রহ্মজ্ঞানীর লক্ষণ ও আপনি ব্রহ্মজ্ঞানী। আমার প্রণাম গ্রহণ করুন। সঞ্জয় ঘোষ, সল্টলেক। খুব চমৎকার একটি গল্প আপনি শুনিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই এই গল্পের দ্বারাই নিশ্চয়ই প্রভাবিত ওই গল্পটি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি একবারও বলিনি যে একাগ্রতার ফলে কোলাহলপূর্ণ স্থান একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। আমি বলছি যে একাগ্রতা
যদি একাগ্রভাবে কোনো কিছুতে নিবিষ্ট হয়ে যাওয়া যায়, তাহলে চারপাশের পৃথিবীর যে কোলাহল, সেই কোলাহলটা আমার মনের মধ্যে প্রবেশ করতে পারে না। অর্জুনের লক্ষ্যভেদের গল্প এই একই কথা বলে। এবং সত্যি সত্যি আমাদের বাস্তব জীবনেও আমি দেখেছি, আপনি খুব মন দিয়ে একটা কাজ করছেন, আপনার কাছে কেউ এসে ডাকছে আপনাকে, আপনি খেয়ালও করছেন না, সে হয়তো আপনাকে একটা আলতো ধাক্কা দিল, আপনি তখন বললেন হ্যাঁ কি 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 হয়েছে, তার আগে পর্যন্ত তার কথা আপনার কানেই যায়নি। এরকমটা তো হয় আমাদের, তাই না? যাই হোক, এইবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গানের পর এবার বাইরে দূরে রাজবলহাট দেবীর মন্দির, রাজবল্লভী দেবী। গতদিন একটা গল্প শুরু করেছিলাম এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে রাজবলহাট, এইখানে দেবী রাজবল্লভী দেবীর আবির্ভাব কেমন করে হলো, গল্পটা একটু ধরিয়ে দিই। কালকের পরে তো একটা গোটা দিন চলে গেছে এবং সত্যি কথা বলতে কি, এর মধ্যে তো আমাদের এই পশ্চিমবঙ্গে আরো অনেক জায়গার মতো বিপর্যয় নেমে এসেছে। আমরা সেই বিপর্যয়ের মধ্যে কম বেশি পড়েছি অনেকে, যদি না পড়ে থাকি তাহলে অন্তত সেই বিপর্যয়কে দূর থেকে দেখেছি, খবরের কাগজে দেখেছি, টেলিভিশনে দেখেছি, ফলে মাথা থেকে এই গল্পগুলো বেরিয়ে যাওয়া খুবই সম্ভব। জানি, শুরু থেকেই বলি তাহলে। এক মালাকার থাকেন, বৃদ্ধ মানুষ, একা একাই থাকেন। একটি মেয়ে তার কাছে এসে আশ্রয় নিল। সে এক অদ্ভুত মেয়ে, তার কোনো পরিচয় সেই বৃদ্ধ মালাকার বার করতে পারলেন না। এমনি করে দিন যায়। একদিন হয়েছে কি, বাড়ির পাশেই তো নদী, সেই নদী দিয়ে সপ্তডিঙায় চেপে এক সওদাগর যাচ্ছে বাণিজ্য করতে। তা সে সওদাগর তো খুব বড় লোক, তার নৌকোয় নাচ গান হই হুল্লোড় এসব চলছে। সেই শব্দ শুনেছি, সেই ছোট্ট মেয়েটা ঘরের বাইরে বেরিয়ে এলো, নদীর ধারে হাত নেড়ে চিৎকার করে বলছে, নৌকো থামাও, নৌকো থামাও। তা নৌকোর লোকজন দেখলো, বারে বা, এ তো পড়ে পাওয়া 14 আনা। নদীর ধারে এমন একটা অপরূপ সুন্দরী মেয়ে, চ চ চ চ চ চ, একে তুলে নি, মজাটা বেশ জমবে। তাড়াতাড়ি কজন সেই মেয়েটাকে পাড়ে নেমে এসে ধরলো, নিয়ে গেল নৌকোর দিকে। মেয়েটাও কিন্তু বাধা দিচ্ছে না কিছু। নৌকোয় যে মুহূর্তে তার পা পড়লো, অমনি ঘটলো এক আশ্চর্য ঘটনা। কি সেই আশ্চর্য ঘটনা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত বাইরে দূরে। গানের পর বাকি অংশ। যা বলছিলাম আপনাদের এই গানের আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে মেয়েটার পা যে মুহূর্তে নৌকোয় পড়লো, সেই মুহূর্তে একটা আশ্চর্য ঘটনা ঘটলো। সেই ঘটনাটা হচ্ছে, নৌকো ডুবতে শুরু করলো। হ্যাঁ, কোথাও কিছু নেই, দিব্যি সুন্দর নৌকো, কোথাও কোনো জল ঝড়ের চিহ্ন নেই, কোথাও কোনো ফুটো ফাটার ব্যাপার নেই, নৌকো ডুবে যাচ্ছে। এই নৌকোয় যখন হলো না, তখন আরেকটা নৌকোয় নিয়ে যাওয়া হলো মেয়েটাকে, সেটাও ডুবে গেল। আরেকটা নৌকো, সেটাও ডুবে গেল। কিন্তু সদাগর আর তার লোকজনেদের তখন জেদ চেপে গেছে, নৌকোয় তুলবো বলে ঠিক করেছি, যখন তখন তুলেই ছাড়বো। সপ্তম নৌকোয় যখন সেই মেয়েটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে, তখন একটা দৈববাণী হলো, সদাগর, তুই আর তোর লোকজনেরা কার অঙ্গ স্পর্শ করেছে তুই জানিস? আমি কে? আমি দেবী ভগবতী। দেবী ভগবতী এই নদীর ধারে, এই গ্রাম্য চালার ঘরে, এ তো সদাগর কল্পনাও করেনি। সে একেবারে মাটিতে উপুড় হয়ে পড়ে কাঁদতে লাগলো, মা গো মা, ও মা, আমি অবোধ, আমি অজ্ঞান, আমি না জেনে কি মহা অপরাধ করে ফেললাম, আমাকে তুমি ক্ষমা করো মা, মা গো, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। তখন দেবী বললেন, বেশ, তোকে ক্ষমা করলাম, তোর 6 ডিঙা আমি জল থেকে তুলে আনবো, কিন্তু আমাকে যে অপমান করেছিস, তোকে তার প্রায়শ্চিত্ত করতে হবে। তো সদাগর বলে, হ্যাঁ বলো মা, বলো বলো, কি প্রায়শ্চিত্ত করলে আমার পাপ মুক্তি হবে, তুমি আমাকে বলো। তো দেবী বললেন,
এই নদীর তীরে এইখানে তুই আমার একটা মন্দির তৈরি করে দিবি, সেই মন্দিরে পুজোর ব্যবস্থা করে দিবি তুই। তো সদাগর বলে তাই হবে মা, তাই হবে তাই হবে। তাই হলো। সদাগর নদীর ধারে দেবীর মন্দির তৈরি করিয়ে দিল। এই যে ঘটনার কথা বললাম, সত্যি মিথ্যে জানি না, লোককথায় তো এরকম অনেক উপাখ্যানই শুনেছি আমরা। তবে আজ পর্যন্ত নবমীর দিন মন্দিরের সঙ্গে লাগোয়া যে দিঘি, সেখানে 7টা ছোট ছোট নৌকো তৈরি করে ভাসিয়ে দেওয়া হয়। 92.7 বিগ FM এ শেষ করছি আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকে তো মঙ্গলবার, আজকেই সন্ধে 6টার মধ্যে আপনাকে পাঠিয়ে দিতে হবে সেই চিঠি, যা বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে পড়া হবে। বিষয় পথে যেতে যেতে। চারপাশের এই যে ক্লিন্ন পৃথিবী, তার মধ্যে হঠাৎ হঠাৎ এক একটা ঘটনা আপনার ভেতরে একটা বিশ্বাস ফিরিয়ে আনে। এই পৃথিবী সম্পর্কে, মানুষ সম্পর্কে বিশ্বাস। হঠাৎ হঠাৎ এক একটা ঘটনা আপনাকে মন ভালো করে দেয়। সেই রকম একটা দুটো ঘটনার কথা 250 শব্দের মধ্যে আজ সন্ধে 6টার ভেতর চিঠি পৌঁছে যাওয়া চাই। তাহলে এবারে কবিতা। প্রাঙ্গণে মোর শিরীষ শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা। ক্ষান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যা বেলা, প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন সুধায় আমায় দেখি, এসেছে কি? আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে কি উল্লাসে নাচের মাতন লাগলো শিরীষ ডালে, স্বর্গপুরের কোন নুপুরের তালে। প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, শোনাও দেখি আসেনি কি? আবার কখন এমনি দিনেই ফাগুন মাসে কি বিশ্বাসে ডালগুলি তার রইবে শ্রবণ পেতে, অলখ জনের চরণ শব্দে মেতে। প্রত্যহ তার মর্মর স্বর বলবে আমায় দীর্ঘ শ্বাসে, সে কি আসে? প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে কি আশ্বাসে। হায় গো আমার ভাগ্য রাতের তারা, নিমেষ গণন হয় নাকি মোর সারা। প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলো মেলো, সে কি এলো? খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার।